প্রথম আলোর প্রধান শিরোনাম, মন্ত্রীদের জন্য ৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার, প্রকল্প নিচ্ছে গণপূর্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মন্ত্রীদের জন্য বাংলো ও ফ্ল্যাট আছে ৭১টি, তারপরও ৩টি ভবন করার উদ্যোগ, ব্যয় হবে ৭৮৬ কোটি টাকা। খবরটিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশে ৪ কোটি মানুষ দরিদ্র, সেই দেশের মন্ত্রীদের জন্য বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণ অত্যন্ত বেমানান। দ্বিতীয় প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে, জানালেন তারেক রহমান। খবরটিতে বলা হয়, আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন তরুণ তরুণীর সঙ্গে একান্ত আলাপ করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সেখানে বিএনপি চেয়ারম্যান বলেছেন, সবাই যেন রাস্তায় নিরাপদে থাকতে পারেন এটা নিশ্চিত করতে চায় বিএনপি, আর লেখাপড়াকে সহজ ও আনন্দমুখর করতে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল উত্তরাঞ্চলে নির্বাচনী সমাবেশ করেছেন জামায়াত আমির। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, যুবকদের বেকার ভাতা দেব না, দক্ষ হিসেবে গড়ে তুলব। জ্বালানি খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রান্নার চুলা জ্বালাতে ভোগান্তি কমছে না। খবরটিতে বলা হয়, এলপিজির সিলিন্ডারের দাম বেশি, পাইপলাইন সরবরাহ করা গ্যাসেরও চাপ কম, ভোগান্তিতে গ্রাহকেরা। ক্রীড়াঙ্গনের খবর, বিসিবির সভা, সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, বিসিবির সভার পর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশ ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। বিদ্যুৎ খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, মিটার বাণিজ্যে আবার তৎপর বিতর্কিত হ্যাকসিং। এতে বলা হয়, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে হ্যাকসিং এর সঙ্গে লেনদেন ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সতর্ক থাকতে বলেছে বিদ্যুৎ বিভাগ। সমকালের মূল পত্রিকার প্রধান শিরোনাম, টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের স্বপ্নভঙ্গের দিনে বিসিবির সাকিব জোয়া। প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের জায়গায় নেওয়া হলো স্কটল্যান্ডকে, টানা ১৬ আসর পর বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, আর বিসিবির যুক্তি গ্রহণযোগ্য না হলে জরিমানা হতে পারে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, হঠাৎ সাকিবকে ফেরাচ্ছে বিসিবি। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, প্রার্থীর ৩৪% তরুণ যুবা। খবরটিতে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তরুণ ভোটার হলেই যে তারা তরুণ প্রার্থীদের ভোট দেবেন বিষয়টা এমন না। রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী তরুণ তরুণীদের সঙ্গে একান্ত আলাপ করেছেন গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার। উত্তরাঞ্চলে নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, দেশের মানুষ জান্নাতি, দরকার ১২ তারিখে বড় ধাক্কা। নতুন ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ বিষয়ক জাতীয় নীতিমালা অনুমোদন করেছে সরকার। এ নিয়ে প্রকাশিত খবর, নতুন ওষুধে সর্বোচ্চ ৩৩% পর্যন্ত দাম বৃদ্ধির সুযোগ, ওষুধের দাম নির্ধারণ নীতিমালা অনুমোদন। উপসাগরে যুদ্ধের আশঙ্কা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, মার্কিন নৌবহর নিয়ে ইরানের হুঁশিয়ারি। খবরটিতে বলা হয়, যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে ইরান দেখবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে প্রকাশিত খবর, নির্বাচন নিয়ে সংখ্যালঘুরা ভয়, বৈষম্য ও অনিশ্চয়তায়, সেমিনারে বক্তারা। যুগান্তরের প্রধান শিরোনাম, অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি করা হচ্ছে তীব্র ব্যক্তিগত আক্রমণ। এতে অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলা হয়, উত্তপ্ত রাজনৈতিক ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, সামনে গেলে হয়তো আরও দেখা যাবে। সংসদ নির্বাচন নিয়ে আরেকটি খবর, ইশতেহার ঘোষণা, ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটি মানুষের সঙ্গে আমার চুক্তি, ডাক্তার তাসনিম জারা। সুজন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ইসির নমনীয়তায় প্রশ্নবিদ্ধ হবে ভোট। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার। ক্রীড়াঙ্গনের খবর, বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, পরিবর্তে স্কটল্যান্ড। ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবর, নির্বাচনে অনিয়ম হলেই জামাত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রীংলা। বিদ্যুৎ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অনুরোধ প্রত্যাখ্যান চীন ও ভারতীয় কোম্পানির, কমছে না রামপাল ও পায়রার বিদ্যুতের দাম। আমার দেশের প্রধান শিরোনাম, বাংলাদেশকে দমাতে পানিকে হাতিয়ার বানিয়েছে ভারত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গঙ্গা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, তিস্তায় পানি নেই, শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল, ন্যায্য হিস্যা চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, জেআরসির বৈঠক হয়নি ৬ বছর।
আর বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, পার্বত্য অঞ্চলে প্রভাব বাড়াচ্ছে ইউপিডিএফ, জাতীয় পরিচয়বোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের। নির্বাচনী প্রচার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নির্বাচনী প্রচারে তারেক রহমান চট্টগ্রামে, রাজধানীতে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা। আর নাহিদ ইসলাম বললেন, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ভোট কেনার কৌশল নিয়েছে বিএনপি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, গণভোটে এক পক্ষ সরব আরেক পক্ষ নীরব, সংস্কার প্রশ্নে গণভোট। প্রতিবেদনটিতে বলা হয়, এবারই প্রথম সাধারণ ভোটের নির্বাচনের সঙ্গে হচ্ছে গণভোট। সরকার হাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, চায় দলগুলোও করুক। দ্বিতীয় প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার, অনুষ্ঠানে তারেক। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, আজ 4 জেলায় তারেকের জনসভা শুরু চট্টগ্রামে। নির্বাচনী সমাবেশে জামাতের আমিরের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, একটি দল দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল, শফিকুর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি খবর, পুলিশের অবকাঠামো নির্মাণে 707 কোটি টাকার প্রকল্প। এতে বলা হয়, 8 বিভাগের 48 জেলায় পুলিশের অবকাঠামো নির্মাণের প্রস্তাব, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, আউটপোস্ট নির্মাণ এর মধ্যে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবর, খাবার কম, ওষুধেও অনিয়ম। কালবেলার প্রধান শিরোনাম, ভোটের আগেই বিদেশিদের হাতে নিয়মরিং, চলছে তড়িঘড়ি কার্যক্রম। এতে বলা হয়, আদালতের রায়ের আগেই 7 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন নিয়ে প্রশ্ন, দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আয় প্রায় 3000 কোটি টাকা, বিদেশিদের হাতে গেলে বছরে প্রায় 2000 কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা। ক্রীড়াঙ্গনের খবর, সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ বিসিবির। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সরকারের শেষ একনেকে উঠছে 26 প্রকল্প, প্রস্তাবিত ব্যয় 46,000 কোটি টাকা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদ নির্বাচন, আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি জামাত। পরিবেশ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিষাক্ত বাতাসের শহর ঢাকা। প্রতিবেদনটিতে বলা হয়, বায়ু দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, চলতি মাসের বেশিরভাগ দিন শীর্ষ 5-এ ঢাকা। সংবেদনশীল মানুষের মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ।